হ্যালো সিটিএন, তোমরা এখন কান দিচ্ছ টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজে। আর আমি তোমাদেরই হোস্ট, তোমাদেরই শাকিলদা। আজ আমরা এসেছি টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজের এপিসোড নাম্বার 3 নিয়ে। পড়াশোনাটা আর হবে না কঠিন, কারণ তোমরা শুনছো টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজ। আর তাই আজকের হটসিটে রয়েছে চতুর্থ সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে শুনে ফেলা যাক আজকের প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো। তো এবার মনোযোগ দাও, কারণ এবারই আসছে উত্তরটি। প্রথমেই ভূমিকা। মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বিদ্যমান, তবে তখনকার সম্পর্ক বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের মতো সুসংগঠিত ও বহুমাত্রিক ছিল না। আধুনিক যুগে আন্তর্জাতিক সম্পর্ক এমন একটি বিষয় যার প্রকৃতি ও পরিধি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। নিম্নে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি। প্রথম পয়েন্ট, রাষ্ট্রকেন্দ্রিকতা। আন্তর্জাতিক সম্পর্ক মূলত রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করে গড়ে ওঠে। প্রতিটি রাষ্ট্র তার সার্বভৌমত্ব বজায় রেখে অন্য রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করে। দ্বিতীয় পয়েন্ট, সহযোগিতা ও সংঘাতের দ্বৈত রূপ। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে যেমন সহযোগিতা আছে, যেমন বাণিজ্যিক চুক্তি, সাংস্কৃতিক বিনিময়, শান্তি রক্ষা, তেমনি সংঘাতও আছে, যেমন যুদ্ধ, সীমান্ত বিরোধ, শক্তির প্রতিযোগিতা ইত্যাদি। এই দ্বৈত চরিত্র আন্তর্জাতিক সম্পর্ককে জটিল ও গতিশীল করে তোলে। তৃতীয় পয়েন্ট, বহুমাত্রিকতা। আন্তর্জাতিক সম্পর্ক শুধু রাজনৈতিক বিষয়েই সীমাবদ্ধ নয়। অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, প্রযুক্তি, পরিবেশ সবই এর অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ বলা যায়, জলবায়ু পরিবর্তন এখন আন্তর্জাতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। চতুর্থ পয়েন্ট, পরিবর্তনশীলতা। আন্তর্জাতিক সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে এর প্রকৃতি বদলায়। একসময় যুদ্ধ ও শক্তি ছিল প্রধান বিষয়, এখন জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা ইত্যাদির মতো নতুন নতুন সমস্যা যুক্ত হয়েছে। এবার আন্তর্জাতিক সম্পর্কের পরিধির মধ্যে প্রথম পয়েন্ট, রাজনৈতিক দিক। রাষ্ট্রসমূহের কূটনৈতিক সম্পর্ক, যুদ্ধ ও শান্তি আলোচনা, বিভিন্ন চুক্তি এবং জাতিপুঞ্জের মতো আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম, এই সমস্ত রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। দ্বিতীয় পয়েন্ট, অর্থনৈতিক দিক। বৈশ্বিক বাণিজ্য, বিদেশি বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং বিশ্বায়নের প্রভাব, এই অর্থনৈতিক বিষয়গুলো আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। তৃতীয় পয়েন্ট, সামাজিক ও সাংস্কৃতিক দিক। মানবাধিকার রক্ষা, অভিবাসন সমস্যা, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় এবং জাতিগত বৈচিত্র্য, এই সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলো আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় অন্তর্ভুক্ত। 4 নম্বর পয়েন্ট, নিরাপত্তা ও পরিবেশগত দিক। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, বৈশ্বিক সন্ত্রাসবাদ প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ রক্ষার আন্তর্জাতিক উদ্যোগ, এই নিরাপত্তা ও পরিবেশগত বিষয়গুলি আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় গুরুত্ব পায়। এবার উপসংহার। সুতরাং বলা যায়, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি হল সহযোগিতা ও সংঘাতের সমন্বিত রূপ, আর এর পরিধি বিস্তৃত হয়ে রাজনীতি থেকে অর্থনীতি, সংস্কৃতি থেকে পরিবেশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আধুনিক যুগে আন্তর্জাতিক সম্পর্ক শুধু রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক নয়, বরং মানবজাতির বৈশ্বিক অস্তিত্ব ও ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম প্রধান ক্ষেত্র। এই ছিল আজকের টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজের এপিসোড নাম্বার 3। আজ আমরা বুঝলাম, আন্তর্জাতিক সম্পর্ক শুধু রাজনীতি নয়, এটা হলো বিশ্বের সম্পূর্ণ গতিপথের গল্প। কখনো তোমাকে আদর্শ মানতে হবে, আবার কখনো বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তোমার জীবনেও তাই স্বপ্ন থাকবে, চেষ্টা থাকবে এবং থাকবে লড়ে এগিয়ে যাওয়ার মানসিকতা। মনোযোগ হারিও না। আর হ্যাঁ, নোটসের পিডিএফ চাইলে ডেসক্রিপশনটা চেক করে নাও। আমি তোমাদের শাকিলদা, আসছি আবার পরের এপিসোড নিয়ে, নতুন প্রশ্ন, নতুন এনার্জি এবং নতুন বিশ্বাস নিয়ে। ততক্ষণ মনে রেখো, তুমি পারবে, আর খুব ভালোভাবেই পারবে।